একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মুহাম্মদ ने आकर, मुहम्मद ने आकर कुफूर को मिटाया, कुफूर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित हाजिरिन, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইশারের নামাজ আদায় করার পর দিনী এক মজলিসে বসে দিনী কিছু আলোচনা করা, আমল নিয়তে শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে এক বাক্যে এক কণ্ঠে জবান খুলে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে জায়গাটায় বসেছি, এই জায়গাটা আজকের জন্য সাধারণ কোনো জায়গা নয়। এই জায়গাটার নাম আজকের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যান্য দিন এই জায়গাটাকে আমরা চাটিয়ালি ময়দান বলতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আজকের জন্য এই জায়গাটা চাটিয়ালি ময়দান নয়, এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন কওমিন ইয়াজমাউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআনা ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন এই জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জান্নাতের বাগানে দুনিয়ার মানুষেরা যেভাবে বসে আছে, এইভাবে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া বসে আছে। সুবহানাল্লাহ। এমন ভাবে বেষ্টন করিয়া বসেছে, তাদের জায়গার কোনো সংকলন হচ্ছে না। একজন আরেকজনের কাঁধে, আরেকজন আরেকজনের কাঁধে বসতে বসতে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে জায়গাটা জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে, এই জায়গার মধ্যে যারা উপবিষ্ট রয়েছে,
এই সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইতে হইতে এই সমস্ত মানুষগুলোর উপর রহমতের ছাউনি পড়ে যায়, সুবহানাল্লাহ। এবং যারা জান্নাতের বাগানের মধ্যে বসে, জান্নাতের বাগানে উপবিষ্ট লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাতের বাগানে উপবিষ্ট লোকদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা নাজিল করে দেই, যেই সান্ত্বনা দুনিয়ার কোথাও গেলে খুঁজে পাওয়া যাবে না। একমাত্র এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসবে তাদের অন্তরের মধ্যে আমি মালিক সান্ত্বনা নাজিল করে দিব, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতের বাগানে যারা বসবে, এই জান্নাতের বাগানে উপবিষ্ট লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কেন্দ্র করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতগুলো ফেরেশতা আছে আসমান এবং জমিনের মধ্যে সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে তাদেরকে কাছে বসাইয়া বলেন, আরে ফেরেশতার দল, শোনো শোনো শোনো, যে সমস্ত বান্দারা আমার কথাগুলো শোনার জন্য, আমার নবীর কথাগুলো শোনার জন্য জান্নাতের বাগানের মধ্যে বসে গেল, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলাপ আলোচনায় লেগে যায়। জান্নাতি বাগানদের সকল লোকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। কি আলাপ আলোচনা করে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে জান্নাতের এরে ফেরেশতার দল, যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসলো, এরাই তো আদম সন্তান। আমি যখন আদম সন্তানকে দুনিয়াতে পাঠাইতে চাইলাম, তোমরা এক বাক্যে এক কণ্ঠে বলে দিলা, ও মালিক, দুনিয়ার জগতে আদম জাতিকে পাঠানোর কোনো দরকার নাই। কেন দরকার নাই? বলে কেন দরকার নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেন পাঠাবো না? সকল ফেরেশতা এক বাক্যে বলে, মালিক, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পর একজন আরেকজনের সাথে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, একজন আরেকজনের সাথে রক্তপাত করবে। এই জন্য এই মারামারি কাটাকাটি করার জন্য দুনিয়ার মধ্যে এদেরকে পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল ফেরেশতাদের, আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, এরে আসমানের ফেরেশতার দল, তোমরা শুনে রাখো, তোমরা ঢালাওভাবে যে বলে দিলা দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলে তারা মারামারি করবে, কাটাকাটি করবে। খাতিয়ার পশ্চিম পাড়া এই এলাকার মধ্যে চাটিয়ালি ময়দানের দিকে তাকায়া দেখো, আমার বান্দারা কিভাবে আমার কালামগুলো শোনার জন্য, আমার নবীর বাণীগুলো শোনার জন্য চাতক পাখির মতো বসে গেছে। এরে ফেরেশতার দল, আমি যদি দুনিয়ার মধ্যে আদম জাতিকে না পাঠাইতাম, আদম সন্তানকে না পাঠাইতাম, কারা আমার কথাগুলো বলতো, কারা আমার কথাগুলো শুনতো? আজকে এই খাতিয়ার এই চাটিয়ালি ময়দানের মধ্যে তাকায় দেখো, এরা আমার কথাগুলো শুনতাছে, আমার কথাগুলো বলতাছে। আজকে তারা আমার কথাগুলো শোনার কারণে, বলার কারণে, এরা তো কেউ মারামারি করার জন্য আসে নাই, কেউ তো রক্তপাত করার জন্য আসে নাই। সকলেই এক নিয়ত করে এসেছে, মালিকের কথাগুলো শুনবো, মালিকের কথার উপরে আমল করব, নবীর বাণীগুলো শুনবো, আর নবীর বাণীর শোনার পর নবীর আদর্শ গলায় পরিধান করব। এই ইচ্ছা, এই চেতনা নিয়ে তারা এই চাটিয়ালি ময়দানের মধ্যে এসেছে। এই জন্য ফেরেশতার দল, শুনে রাখো, যারা এই ইচ্ছা নিয়ে, এই চেতনা নিয়ে এই চাটিয়ালি ময়দানের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে এসে বসে গেল, আমি তাদের ব্যাপারে বললাম, তোমরা সাক্ষী থাকো, যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেল, আমি তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জীবনের সমস্ত গুনাহ মাফ বলতে কি বোঝায়? জীবনের সমস্ত গুনাহ মাফ বলতে বোঝায় বান্দার জীবনের সকল সগীরা, ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। তবে বড় বড় যে সমস্ত গুনাহগুলো আছে, কবিরা গুনাহগুলো আছে, এই গুনাহগুলো বান্দা তওবা ছাড়া মাফ হবে না।
তবে বান্দা আজকে জান্নাতের বাগানে বসে তার গুনার প্রতি লজ্জিত হইয়া বান্দা যদি আমার কাছে খাঁটি দিলে তওবা করে, আমি বান্দার জীবনের সমস্ত বড় বড় গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসে আমরা খাঁটি দিলে তওবা করে সকল গুনাহ থেকে মুক্ত হয়ে গুনাহমুক্ত জীবন নিয়ে আমরা এখান থেকে যাব। পারবো তো ইনশাআল্লাহ? বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সকলেই খাঁটি দিলে তওবা করে গুনাহমুক্ত হয়ে বাড়িতে ফিরে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা এই জান্নাতের বাগানে বসে আমার কথাগুলো বলবে, একবার আমার কথা বলবে সুবহানাল্লাহ। আমি আল্লাহ এত খুশি হই, এত খুশি হই বান্দার এই সুবহানাল্লাহ বলার কারণে। আমি এই বান্দার আমলনামার মধ্যে 100 নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবার 100 নেকি আমার আমলনামায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে লিখে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবো। পারবো তো ইনশাআল্লাহ? বলি আবার সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় 100 গুনাহ 100 নেকি লিখে দেওয়া হলো, 100 গুনাহ মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যারা জান্নাতের বাগানের মধ্যে বসবে, বসার পর আমার পবিত্রতা বর্ণনা করবে, আমার সিফতি নামগুলো তার জবান মুবারক থেকে বাহির করে দিবে, আমি মালিক খুশি হইয়া তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা বড় গাছ লাগাইয়া দিব, যেই গাছটা দ্রুতগামী আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়াও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতে গাছ আরেকটা হয়ে গেল। বান্দা তুমি একবার সুবহানাল্লাহ বলবা, তোমার আমলনামায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিব, 100 নেকি লিখে দিব, 100 গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। দুইবার সুবহানাল্লাহ বলবা, 200 নেকি তোমার আমলনামায় লিখে দিব, 200 গুনাহ তোমার মাফ করে দিব, তোমার জন্য জান্নাতের মধ্যে 2টা গাছ লাগায় দিব। সুবহানাল্লাহ। এমন ভাবে বান্দা তুমি 100 বার বলবা, 100টি গাছ তোমার আমার নামে লাগায় দেওয়া হবে। বান্দা তুমি 1000 বার বলবা, 1000 গাছ তোমার আমার নামে জান্নাতের মধ্যে লাগায় দেওয়া হবে। এই গাছগুলো এত বড় হবে যে গাছটা 500 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়াও শেষ করতে পারবে না। এত বড় বড় গাছ লাগানোর দরকার আছে না নাই? এই জন্য সুবহানাল্লাহ বলতে কি কৃপণতা করব? বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবো। পারবো তো ইনশাআল্লাহ? ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এত খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমাকে অন্তর থেকে খুশি হইয়া আমাকে একবার ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার এক ডাকে 70 বার সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। বান্দা একবার সুবহানাল্লাহ বলবো, আমি 70 বার সাড়া দিয়ে দিব। বান্দা তুমি যতবার আমাকে ডাকবা ততবার আমি তোমাকে সাড়া দিব। একবার নয়, তুমি একবার ডাক দিবা, আমি 70 বার তোমাকে সাড়া দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যত পারো বেশি বেশি করে আমি মালিককে ডাকতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য মালিককে বেশি বেশি আমরা ডাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে মাফ করার জন্য আমি এইভাবে প্রস্তুত হয়ে আছি। বান্দা দুনিয়ার মধ্যে তোমাদের শিশু বাচ্চারা যখন কান্না করে মা ছিঁড়ে ছুটে দৌড়ায় যায়, শত কাজকে পিছনে ফেলে রেখে বাচ্চার কান্না থামানোর জন্য দৌড়ে ছুটে যায়, তেমনিভাবে বান্দা তুমি আমাকে ডাক দিবা। বান্দা তুমি আমাকে একবার ডাক দিবা আল্লাহ, আমি তোমার জন্য দৌড়াইয়া ছুটে চলে যাব। সুবহানাল্লাহ। তাই বলেন রহমত হক বাহানা মিজুয়াত, আল্লাহ তাআলার রহমত বাহানা খুঁজতে থাকে, তার বাহানা তালাশ করতে থাকে। বান্দাকে কিভাবে মাফ করা যায়, বান্দার কিভাবে কোন ডাকগুলো সাড়া দেওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে খুশিতে ডাকো, তুমি আমাকে নারাজ হয়ে ডাকো, তুমি পবিত্র হয়ে ডাকো, অপবিত্র হয়ে ডাকো, তুমি ইচ্ছা ডাকো, অনিচ্ছায় ডাকো, যে কোনোভাবে তুমি আমাকে ডাক দেও না কেন, একবার ডাক দিবা আমি 70 বার সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, আমি আপনি মালিককে একবার ডাক দিলে মালিক 70 বার সাড়া দেয়। কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ।
তোমার আমার মালিকের মতো দয়ার মানুষ দুনিয়াতে কোথাও খুঁজে পাইবা না, এত আপন কাউকে খুঁজে পাইবা না। দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচাইতে আপন হলো মা বাবা, তারপর হলো তার সন্তান। কথা বলুন ঠিক কিনা? মা বাবা তোমার এত আপন, মা বাবাকে একবার দুইবারের জায়গায় তিনবার ডাক দিবা মা মা মা, একবার দুইবার তিনবার ডাক দিবা, মা রাগান্বিত হয়ে যাবে। বাবাকে একবার দুইবারের জায়গায় তিনবার ডাক দিবা, বাবা রাগান্বিত হয়ে যাবে। ধমকের সুরে বলবে, সন্তান তুমি কি বলো, বারবার কেন তুমি ভক ভক করতেছো? কথা বলুন ঠিক কিনা? এমনটা বলে তোমার আমার আপনের দাদা দাদিকে একবার দুইবারের জায়গায় তিনবার ডাক দাও, রাগান্বিত হয়ে যাবে। তোমার আমার আপন ভাই বোন তাদেরকে একবার দুইবারের জায়গায় তিনবার ডাক দিবা, তারা রাগান্বিত হয়ে যাবে। তোমার আমার প্রাণের বন্ধুকে একবার দুইবারের জায়গায় তিনবার ডাক দিবা, তারা রাগান্বিত ধমকের স্বরে বলবে, বন্ধু তুই বারবার এমন কেন বক বক করতেছিস? তোমার আমার মালিক এমন দয়ার মালিক, এমন মায়ার মালিক, বান্দাকে বান্দা আল্লাহকে যত ডাক দিবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহর একজন বান্দা ছিল, সারাটা জীবন নাফরমানি করে, সারাটা জীবন মূর্তি পূজা করে জীবনটা কাটায় দিছে। আল্লাহর এই নাফরমান বান্দার সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহর দেওয়া সকল নিয়ামতগুলো ভোগ করার পর আল্লাহ তাআলার এই নিয়ামতের নাশুকরিয়া আদায় করেছে। এই নাফরমান বান্দা আল্লাহ তাআলার সাথে শিরকি করেছে, আল্লাহ তাআলার প্রতি কোনো ঈমান আনে নাই, বেঈমান ছিল। এই নাফরমান বান্দা মূর্তি পূজা করত। আরব দেশের মধ্যে প্রসিদ্ধ কিছু মূর্তি আছে, লাত, উযাত, হুবাল, সনাম, এই জাতীয় কিছু প্রসিদ্ধ মূর্তি আছে, বড় বড় মূর্তি। এই আল্লাহর নাফরমান বান্দাটা সনাম মূর্তির পূজা করত। সনাম মূর্তির পূজা করতে করতে জীবনটা কাটায় দিছে। শেষ বয়সে চলে আসছে, বার্ধক্য হয়ে গেছে। হঠাৎ করে কঠিন থেকে কঠিন এক বিপদের মধ্যে পড়ে যায়। বিপদে পড়ে তার সনামকে ডাকতেছে, সনাম আমাকে বাঁচাও, সনাম আমাকে বিপদ থেকে উদ্ধার করো, সনাম আমাকে বিপদ থেকে মুক্তি করো। এমনভাবে আল্লাহর এই নাফরমান গুনাহগার বেঈমান বান্দাটা একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 70,000 বার ডেকেছে, মালিক সনাম আমাকে বাঁচাও, সনাম আমাকে বাঁচাও। সনামে তার ডাকে কোনো সাড়া দেয় না। আপনারাই বলুন, মূর্তি তার ডাক সাড়া দেওয়ার মতো ক্ষমতা আসেনি? ক্ষমতা নাই। মুক্তিকে যতই ডাকে মূর্তি কোনো সাড়া দেয় না। এই সনামকে ডাকে, সনাম আমাকে বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে মুক্তি করো, আমাকে বিপদ থেকে বাঁচাও। সনামে কোনো সাড়া দেয় না। হঠাৎ করে বল ক্রমে জবান ফসকে বাহির হয়ে গেছে, সমাদ আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ এসে গেছে, লাব্বাইকা আবেদি, বান্দা তুমি আমাকে কেন ডাকলা, কেন ডাকলা, কি চাও, কি চাও, তুমি বলো তুমি কি চাও, তুমি যা চাইবা তাই দিব। সুবহানাল্লাহ। কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। বান্দার প্রতি আল্লাহর কত দয়া, কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। বান্দা ভুলে জবান ফসকে বেঈমান বান্দা, নাফরমান বান্দা আল্লাহর নিয়ামত ভোগ করার পরও আল্লাহর সাথে নাফরমানি করেছে। আল্লাহর একজন দুশ্মন হওয়ার পরেও ভুল ক্রমে বলে ফেলেছে, সমাদ আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে দিছে, লাব্বাইকা আবেদি, বান্দা তুমি আমাকে কেন ডাকলা, কেন ডাকলা বলো। এই মূর্তি পূজক সঙ্গে সঙ্গে তার এরকম ভাবে হুঁশ ফিরে গেছে। হাই, কোথা থেকে আওয়াজ আসলো? আমি ভুল ক্রমে বলে ফেলেছি, সমাদ আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেছে, বান্দা কি চাও? আসলে মালিক চিনলাম না। আসল মালিক তো তিনি হবেন যাকে ভুলে ডাকলেও সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন এই কথা শুনতে পাইল, মালিকের ডাকের সাড়া পাইল, পাওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর তৈরি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহর তৈরি জান্নাতি এই জাহান্নাম বান্দাটা আল্লাহকে ভুলে ডাকার কারণে জান্নাতি হয়ে যায়। এই জন্য আমরা খুশিতে না, আমরা সকলে খুশিতে মালিককে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এই জন্য বক্তারা তো বলবেন বারবার যে, বক্তারা সুবহানাল্লাহ বলতে বললে আমরা কখনো কৃপণতা করবো না। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কখনো কৃপণতা করবো না।
ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা কালেমা পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হইয়া আল্লাহর তৈরি জান্নাতি হইয়া সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঈমানের জন্য দুনিয়ার মানুষ কত কষ্ট করেছে। ঈমানের জন্য আপনার আমার নবী কষ্ট করেছে কিনা? ঈমানের পরীক্ষা আপনার আমার নবী দিয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম দিয়েছেন কিনা? ঈমানের পরীক্ষা নবী দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। আমার আপনার সামনে যদি ঈমানের পরীক্ষা আসে, আমরা ঈমানের পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আজকে একটা ঈমানের পরীক্ষা হয়ে যাইতেছে, ঈমানের একটা পরীক্ষা হয়ে যেতেছে, কার ঈমান মজবুত আর কার ঈমান দুর্বল। যাদের ঈমান মজবুত তারা শত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসে গেছে। সুবহানাল্লাহ। আর যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে তারা দোকানপাটে রাস্তাঘাটে এদিক সেদিক বসে গল্প গুজব করতেছে। ঈমানের একটা পরীক্ষা হয়ে যাইতেছে, এটা সাধারণ একটা পরীক্ষা। ঈমানদার মুসলমান ভাইয়েরা আমার, আপনার নবীর উপরে ঈমানের কত কঠিন কঠিন পরীক্ষা হয়েছে। সাহাবায়ে কেরামদের জীবনে ঈমানের কত পরীক্ষা হয়েছে। আপনার আমার নবী ঈমানের জন্য, এই কালেমার জন্য কত মার খেয়েছে। আপনার আমার নবী এই কালেমার জন্য মানুষের কাছ থেকে কত বকা শুনেছে। এমনকি দুনিয়ার মানুষেরা পাগল বলতেও কোনো দ্বিধাবোধ করে নাই। আরবের নাফরমান মানুষগুলো নবীর উপরে হাত তুলতেও দ্বিধাবোধ করে নাই। কথা বলুন ঠিক কিনা? পাগল বলে ডাকতো নবীকে, নবীর পিছনে যুবকদেরকে লেলিয়ে দিত যে পাগলকে এলাকা থেকে তাড়াও, ধরো, মারো। মানুষগুলো সেই প্রভাবশালী মানুষের কথা শুনে, সেই যুবকগুলো প্রভাবশালী মানুষের কথা শুনে আমার আপনার নবীকে কত নির্যাতন করেছে, মারতে মাত্রে রক্তে রঞ্জিত করে ফেলেছে। তারপরেও আপনার আমার নবী ঈমানের পরীক্ষা থেকে তিনি ফিরে আসেন নাই, ঈমানের পরীক্ষা দিয়ে তিনি বিজয়ী অর্জন করেছেন। কথা বলুন ঠিক কিনা? এমনিভাবে সাহাবায়ে কেরামদেরকেও বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কৌশলে ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা যখন তাদের নিয়েছেন, সকল সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নামে সাহাবী ছোট থেকেই এতিম ছিলেন। তার বাবা তাকে ছোট অবস্থায় রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার চাচার বাড়িতে লালিত পালিত হন। চাচার উট বকরি বেড়া দুম্বা মহিষ ছাগলগুলো চড়াইতেন আর চাচার বাড়িতেই লালিত পালিত হইতেন। হঠাৎ একবার শুনতে পাইল রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। এই সংবাদ পাওয়ার পর এই সাহাবী মনে মনে সংকল্প করলেন যে আমি এই দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো। এটা ভেবে মনের মধ্যে এই কল্পনা জপে তিনি জীবনযাপন করতেছেন। হঠাৎ একদিন সংবাদ পাই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করে চলে আসছেন। দৌড়ায় চাচার কাছে যাই, যা বলে, চাচাজি, আমাদের এই মদিনায় যেই ব্যক্তিটা হিজরত করে এসেছে, যেই বিশ্ব মহামানব হিজরত করে আসলো, এই ব্যক্তির ব্যাপারে আপনার কি মতামত? তার চাচা বলে, আরে আব্দুল উজ্জা, এই ব্যক্তিটা তো অনেক ভালো মানুষ। তখন তার ভাতিজা বলে, আব্দুল উজ্জা বলে, চাচা, আমি তো মনে মনে সংকল্প করেছি, মনে মনে ইচ্ছা করেছি এই ব্যক্তিটার প্রতি আপনি আগে ঈমান আনবেন, তারপরে আমি আব্দুল উজ্জাও ঈমান আনব। চাচা বলে, ভাতিজা, আরে আব্দুল উজ্জা, না না না, লোকটা যতই ভালো হোক না কেন এই ব্যক্তির প্রতি ঈমান আনা যাবে না, এই ব্যক্তির প্রতি আমি ঈমান আনতে পারবো না। আব্দুল উজ্জা বলে, চাচা, আমি তো মনে মনে সংকল্প করেছিলাম আপনি প্রথম ঈমান আনবেন, তারপরে আমিও ঈমান আনবো। আপনি ঈমান আনেন বা নাই আনেন, আমি এই ব্যক্তির প্রতি ঈমান আনতে কোনো দ্বিধাবোধ করব না। ওগো চাচা, আপনি সাক্ষী থাকুন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আব্দুল উজ্জা কালেমা পড়ে নাই, চাচা সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে বলে, আরে ভাতিজা, আরে আব্দুল উজ্জা,
এই কালেমার কি ভয়াবহতা তুমি জানো নি? বলে না জানি না চাচা। তখন বললেন আব্দুল উজ্জা রে, এই কালেমা পড়লা, এই কালেমার কারণে তুমি আমার বাড়িঘর ছাড়তে হবে। এই কালেমার জন্য তোমার উট বকরি বেড়া দুম্বা ছাগল সব কিছু ছাড়তে হবে। এই কালেমার জন্য তুমি আমার বাড়িঘর ছেড়ে দাও। আব্দুল উজ্জা বললেন চাচা রাজি আছি, তাও কালেমা ছাড়তে রাজি নাই। আব্দুল উজ্জা বললেন তুমি তো উট বকরি বেড়া দুম্বা ছাগল পাইতে, এগুলো ছাড়তে হবে। আব্দুল উজ্জা বলেন ছাড়তে রাজি আছি। পরিশেষে বলে এরে আব্দুল উজ্জা, তোমার গায়ে যে এই পোশাকগুলো পরা আছে, এই পোশাকগুলো আমি চাচা তোমাকে কিনে দিয়েছি, এই পোশাকগুলো তোমার ছেড়ে দিতে হবে। পরিশেষে আব্দুল উজ্জার শরীরের থেকে এই পোশাকগুলো খুলে না হলো, পোশাকগুলো খুলে উলঙ্গ করে ছেড়ে দিলেন। আব্দুল উজ্জা দৌড়াইয়া মায়ের কাছে যায়। মায়ের কাছে যাওয়ার পর মাকে যখন ডাক দে, মা এই সন্তানের উলঙ্গ অবস্থায় দেখে চোখ দুটো এইভাবে চেপে ধরে বলে সন্তান তোমার এই হালাত কেন? তখন বলে মা ইমানের কারণে আজকে এই অবস্থা হয়েছে। আসেনি তোমার কাছে কোনো কাপড়ের টুকরা? মা একটা কম্বল ছুঁড়ে মেরে দেয়। কম্বলটা দুইটা টুকরা করে, এক টুকরা গায়ে দেয় আর এক টুকরা পরে। এমন ছোট ছোট টুকরা ছিল, হাঁটু ডাকলে লজ্জাস্থান ডাকে না, লজ্জাস্থান ডাকলে হাঁটু ডাকে না। আল্লাহর নবীর এই সাহাবী এই কাপড় টুকরা পরে দৌড়াইয়া নবীর কাছে চলে যায়। যাওয়ার পর মসজিদে নববীর বারান্দার পাশে দরজার আড়ালে বসে রয়েছে। আল্লাহর নবী বাহির হওয়ার সময় দেখে জীর্ণ শীর্ণ অবস্থায় এক যুবক এখানে বসে আছে। আল্লাহর নবী বলেন এরে যুবক, কি তোমার নাম, কি তোমার পরিচয়? যুবক বলে আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই হালাত কেন? বলে আমি ঈমান এনেছি, আমি আপনার প্রতি ঈমান আনার কারণে আমার এই হালাত, আমার বাড়িঘর ছাড়তে হয়েছে, উট বকরি বাড়া দুম্বা ছাগল সব কিন্তু ছাড়তে হয়েছে, পরিশেষে আমার গায়ের পোশাকগুলো ছাড়তে হয়েছে। আল্লাহর নবী বললেন আরে যুবক, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয় নাম, এক নম্বর আব্দুল্লাহ, দুই নম্বর আব্দুর রহমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নাম রাখার পর সাহাবীদেরকে মসজিদে আসহাবে সুফার যত সদস্য আছেন তাদেরকে ডাকলেন, বললেন আরে সাহাবীরা রে, আজকের থেকে আমার আব্দুল্লাহ তোমাদের সাথী ভাই, তোমাদের সাথেই থাকবে। আব্দুল্লাহ যুলবাজাদাইন তাদের সাথে থাকতে লাগলেন। হঠাৎ আব্দুল্লাহ যুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ আসলো। সাহাবীরা অভিযোগ দিল, কি অভিযোগ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী এত জোরে জোরে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে যে যার কারণে আমাদের ঘুমাইতে ডিস্টার্ব হয়। রাহমাতুল্লিল আলামিন বলেন আরে আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে তোমরা কোরআন তেলাওয়াত করতে বাধা দিও না, কেননা আমার আব্দুল্লাহর ঈমানটা বড় কষ্টের ঈমান, তাকে কোনো সময় কোরআন তেলাওয়াত করতে বাধা দিও না, তাকে কোনো কষ্ট দিও না। ইতিমধ্যেই তাবুকের যুদ্ধের দামামা বেজে যায়। আল্লাহর নবী ৩০,০০০ সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে রওনা হয়ে যায়। ইতিমধ্যেই সকল সাহাবীদেরকে পয়গম্বর বলেন আরে সাহাবীরা রে, তোমাদের যার যার যে অবস্থায় আছো, তোমাদের অবস্থা থেকে তোমরা আল্লাহর রাস্তায় কিছু কিছু দান করতে থাকো। এক এক সাহাবী যার যার সমর্থর জায়গা থেকে, কেউ কেউ আছে তার সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করলেন, কেউ কেউ আছে তার সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করলেন, কেউ কেউ আছে সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ইতিমধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আরে সাহাবীরা, আমার আবু বকর কোথায়? আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আড়ালের, ওই যে পিরালের আড়ালে আপনার আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন ও আবু বকর, আপনি তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় কি দান করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো নবীজি, আমি আমার সম্পদের সকল সম্পদ নিয়ে এসেছি, একমাত্র আমার মালিক এবং আপনাকে আমার বাড়িতে রেখে এসেছি। আব্দুল্লাহ যুলবাজাদাইন দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সকল সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে যাবে, আমি তো ইসলামের জন্য বাড়িঘর ছেড়েছি, উট বকরি ভেড়া দুম্বা ছাগল সব কিছু ছেড়ে দিয়েছি, এমনকি গায়ের পোশাকটা পর্যন্ত ছেড়ে আসলাম, কিছুই আনতে পারলাম না, দেওয়ার মতো কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দিন, আমি যেন এই তাবুকের যুদ্ধে যায় শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। আল্লাহর নবী বলেন ওরে আব্দুল্লাহ যুলবাজাদাইন, যাও যাও যাও, একটা গাছের বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ যুলবাজাদাইন একটা গাছের বাকল নিয়ে আসলেন। আসার পর আব্দুল্লাহ যুলবাজাদাইনের হাতে বাকলটা ধরাইয়া বললেন ওগো মালিক,
তুমি আব্দুল্লাহর রক্তটাকে কাফেরদের জন্য হারাম করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাতের তামান্না আশা করলাম, আপনার কাছে দোয়া চাইলাম যেন আমি শাহাদাতের মর্যাদা লাভ করি, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। তখন আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদিন, তুমি যদি অসুস্থ হয়েও মারা যাও তারপরে তুমি শহীদি মর্যাদা লাভ করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধ রওনা। ইতিমধ্যে সংবাদ আসলো আব্দুল্লাহ জুলবাজাদিন শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আরে সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ জুলবাজাদিনের কাফন দাফনের ব্যবস্থা করো, আমার গায়ের চাদরটা দিয়ে আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবীর কথা মতে কাফন দাফনের ব্যবস্থা করলো। দুইজন লোক তাকে আল্লাহর নবীর সেই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদিনকে কাঁধে করে নিয়ে যায়, আর একজন লোক কবরের মধ্যে দাঁড়ায়, আর একজন লোক কবরের পাশে মিটি আলো নিয়ে দাঁড়ায় আছে। ও দুনিয়ার মানুষ, যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়। উনি ডেকে ডেকে বলতেছেন, আরে আমার সাহাবীরা, যারা আমার আব্দুল্লাহকে কাঁধে করে নিয়ে আসতেছো, সাহাবী আমার আব্দুল্লাহ জুলবাজাদিনকে কষ্ট দিও না, তাকে একটু নড়াচড়া করিও না, তা সে যেন কষ্ট না পায়, সে অতি মহাব্বতের আমার সাহাবী। যেই ব্যক্তিটা কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে এই কথাটা ঘোষণা করতেছেন, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, এইভাবে বলতেছেন। আর যিনি কবরের পাশে মিটি আলো নিয়ে দাঁড়িয়ে আছেন, এই ব্যক্তিটা সাধারণ কোনো সাহাবী নয়, তিনি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যেই দুইজন সাহাবী এই লাশটাকে কাঁধে করে নিয়ে যাইতেছেন, একজন আবু বকর সিদ্দিক আর একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীরা তাকে কাফন কাঁধে করে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর নবী স্বয়ং আব্দুল্লাহ জুলবাজাদিনের লাশটা কবরের মধ্যে রাখলেন। রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আব্দুল্লাহ জুলবাজাদিনের জায়গা যদি আমি হইতাম কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে আর বলতেছে, হায় হায়, কত বড় সৌভাগ্যবান আব্দুল্লাহ জুলবাজাদিন। এই সাহাবীরা এরকম ভাবে ইমানের পরীক্ষা দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের কবরটা জান্নাতের বাগানে হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম, একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসামান, একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান। হবে কিনা? এমন হতে পারে সকালবেলা ঘোষণা হবে, অমুক গ্রামের অমুক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হতে পারে কিনা? এই জন্য সেই কবরের মাল সামান তৈরি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? সাহাবীরা যেরকম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন, এইভাবে আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই উপরোক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।